কোরআন দুনিয়াবাসীর জন্য এসেছে। এই কোরআন কাদের জন্য এসেছে? মানুষের জন্য এসেছে। দুনিয়ার সব মানব মণ্ডলীর জন্য আল্লাহ কোরআন দিয়েছে। হুদাল লিন্নাস, মানব জাতিকে এই কোরআন হেদায়েতের রাস্তা দেখাবে। কোন রাস্তায়, কোন পথে, কোন মতে, কোন আদর্শে, কোন তরিকায় কিভাবে চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার সুষ্ঠু সমাধান দিয়ে কোরআনে কারীম নাজিল করেছেন। বলো সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, তোমাকে মানলে আমার দুনিয়ায় ফায়দা কি হবে? তোমাকে আমি যদি অনুসরণ করে চলি আমার লাভ কি হবে দুনিয়ায়? ও কোরআন, তোমাকে আমি মানবো, তোমার পথে চললে আমার লাভটা কি হবে? প্রশ্ন আসে না আমাদের? কোরআনে কারীম তার জবাব দিয়েছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোরআন জবাব দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া, যারা এই হেদায়েতের গ্রন্থ যারা অনুসরণ করে জীবন পরিচালনা করবে, কোরআনকে কেন্দ্র করে যাদের জীবন অতিবাহিত হবে, আল্লাহ পাক বলেন তাদের জীবনে দুনিয়ায় ভয়ের কোনো কারণ নাই, দুনিয়ায় কোনো তার ভয় করা লাগবে না। ফালা খাউফুন আলাইহিম, এদের জীবনে কোনো ভয় থাকবে না। যারা এই কোরআনকে জীবনে বুকে ধারণ করে জীবনের সকল ক্ষেত্রে যারা কোরআনকে সামনে নিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত সকল ক্ষেত্রে যারা কোরআনকে বুকে নিয়ে যারা চলে, আল্লাহ বলেছেন ফালা খাউফুন আলাইহিম, এদের জন্য দুনিয়ায় কোনো তার টেনশন, কোনো তার চিন্তা, কোনো তার ভয় থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে জাহান্নামে, তার জাহান্নাম নিয়ে তাদের কোনো চিন্তা করা লাগবে না। পরকালীন জীবনে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে আমি আল্লাহ পৌঁছায় দেব। কারা? যারা এই কোরআনকে অনুসরণ করে চলবে। আর যারা কোরআনকে বর্জন করবে, কোরআনকে যারা ত্যাগ করবে, বলবে যে না, কোরআনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, আমরা শরীয়তের আইন টাইন এগুলো আমরা বিশ্বাস করি না, কোরআনের সাথে আমাদের কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই, এই ধরনের কথা যারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আরাফের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলেন, আমার এই কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, আমার কোরআনকে নিয়ে যারা মিথ্যা প্রতিপন্ন করবে এবং অপমান অপদস্থ করবে, এই করবে, তামাশা করবে, তাচ্ছিল্য করবে, আল্লাহর এই কোরআনকে যারা তাচ্ছিল্য করে, অপমান অপদস্থ করে, হেই করে, মিথ্যা প্রতিপন্ন করে দুনিয়ায় কোনো কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা, আল্লাহ বলেন তাদের জন্য আসমানের রহমতের কোনো দরজা খোলা হবে না। সমস্ত রহমত আর বরকতের দরজা যা আছে না কেন সব তাদের জন্য বন্ধ। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আর তাদের জান্নাতে যাওয়া তেমনি অসম্ভব হয়ে যাবে, যেমন সুদের ছিদ্র পথে উট গমন করানো যেমন অসম্ভব, তেমনি আমার জান্নাতে তাদের প্রবেশ করানো অসম্ভব। ও মুসলমানেরা, আল্লাহর কোরআনকে কি জীবনে গ্রহণ করা লাগবে কি লাগবে না? কথা বলেন। কোরআনের বাহিরে কোনো আদর্শ,
কোন তন্ত্র, কোন মন্ত্র, কোন ইজম, কোন মতবাদ যা আছে না কেন, এর অনুসারী হয়ে যদি দুনিয়ায় জীবন যাপন করেন, আল্লাহর রহমতের সমস্ত রহমত আর বরকতের সব দরজা আপনার জন্য বন্ধ থাকবে। এটা কি চান কেউ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার এই কোরআনকে বাদ দিয়ে তাদের জীবন অতিবাহিত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সব ধরনের রহমত আর বরকতের দরজা বন্ধ করে দেব। আর আল্লাহ বলেন, যেই জমিনবাসী, যেই জনপদবাসী আল্লাহর এই কোরআনকে যারা মানবে, আল্লাহর পরে দৃঢ় বিশ্বাস করবে, আল্লাহকে যারা পূর্ণাঙ্গ বিশ্বাসের জায়গায় যারা রাখবে, এবং যারা আল্লাহর ভয় যারা নিয়ে দুনিয়ায় জীবন যাপন করবে, আল্লাহ পাক বলেন এমন জনপদবাসীদের জন্য আমি আল্লাহ আমার রহমত আর বরকতের দরজা অঝোর দ্বারাই ওই জনপদবাসীর জন্য দান করে দিব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যে জনপদের লোকেরা, ভূপৃষ্ঠের লোকেরা আল্লাহর পরে ঈমান আনবে। ঈমান আনতে হবে কার পরে? সবাই বলেন, আল্লাহর পরে যারা ঈমান আনবে, আল্লাহর আল্লাহ বিশ্বাসী যারা হবে, এবং যারা তাকওয়া আল্লাহ ভীতি যারা অবলম্বন করবে, আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ বলেন ওই জনপদবাসীদের জন্য সমস্ত রহমত আর বরকতের দরজা আমি আল্লাহ অঝোর দ্বারাই নাজিল করে দেব। বলুন সুবহানাল্লাহ। শর্ত হলো দুইটা। শর্ত কয়টা? এক নম্বর হলো ঈমান, আল্লাহর পরে দৃঢ় ঈমান আনতে হবে। ফামাইয়াকুফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, ঈমান আনতে হবে তাগুত বর্জন করে। ঈমান আনবা আবার আল্লাহর দ্রোহিতার সাথে সম্পৃক্ত হবা এমন ঈমান না। ঈমান আনতে হবে এমন ঈমান যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করা যাবে না। ঈমান আনতে হবে খালেস ঈমান। এবং এই ঈমান যদি তুমি আনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহলে ওই ঈমান এবং তাকওয়া আল্লাহ ভীতি তোমার ভিতরে যখন তৈরি হবে, জনপদবাসীর ভিতরে যখন তৈরি হয়ে যাবে, জনপদের সব মানুষগুলো যখন, অধিকাংশ মানুষগুলো যখন আল্লাহর ভয় তাদের অন্তরে জাগ্রত হবে, আল্লাহর বিশ্বাস তাদের অন্তরে থাকবে, আল্লাহ বলেছেন ওই জনপদবাসীদের জন্য আমি আল্লাহ অঝোর দ্বারাই রহমত আর বরকতের দরজা নাজিল করব। সুবহানাল্লাহ। যেই জনপদে আল্লাহর উপর ঈমানদাররা বেশি থাকে, যেই জনপদবাসীরা আল্লাহর বিশ্বাস অন্তরে লালন করে, যেই জনপদবাসীরা আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করে, মিথ্যা বলার সময়, কথা বলার সময় মিথ্যার আশ্রয় নেবে না, লেনদেন করার সময় কখনো ছলছাতুরি করবে না, যখন অন্যায়ভাবে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে কারোর সম্পদ ভক্ষণ করবে না, অন্যায়ভাবে কারো কাছ থেকে চাঁদা আদায় করবে না, মানুষের অধিকার মানুষকে বুঝিয়ে দেবে এমন ভাবে তাকওয়ার নীতিতে যারা তাদের জীবন অতিবাহিত করবে, এমন মুত্তাকি, এমন ফরহেজগার, এমন আল্লাহওয়ালা মানুষরা যখন জনপদের, যখন তারা জমিনের পরে যখন চলাফেরা করবে, এবং শাসক এবং জনগণ এই দুইটা নীতিতে যখন বিশ্বাসী হবে, আল্লাহ বলেছেন আমি অবশ্যই ওই জনপদবাসীদের জন্য আমার রহমত আর বরকতের দরজা অঝোর ধারায় বর্ষণ করব। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আল্লাহ তাআলা অঝোর দ্বারায় রহমত বর্ষণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন অঝোর দ্বারায় রহমত আর বরকত বর্ষণ করলেন। আমার ভাইয়েরা, আর যে জনপদের মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ দ্রোহিতার সাথে যারা কোনো দায়িত্বশীলতা, যারা যেই মানুষগুলো সমাজে কর্ণধার হয়ে যায়,
কিন্তু ফাসিক, আল্লাহ দ্রোহী এমন ব্যক্তিরা যখন জনপদের মালিক হয়, যেই জনপদে ইমানদাররা নেতৃত্ব কর্তৃত্ব, ইমানদার এবং মুত্তাকি মানুষগুলো যখন নেতৃত্ব কর্তৃত্ব যাদের হাতে আসে, তখন এই ধরনের নিয়ামত আল্লাহ ওই জনপদবাসীদের জন্য দান করেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআনে সূরা হজের ভিতরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন কোন জনপদে ইমানদারদেরকে যখন ক্ষমতায় দিই, ইমানদাররা যখন ক্ষমতার মস্তদে বসে, আমার ভাইরা এবার বলেন তো ক্ষমতার মালিক কে? একটু সবাই কন, আরো জোরে। আল্লাহর নাম নিতে কি ভয় করে? সমস্ত ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যখন কোন জনপদে কোন ইমানদার ব্যক্তিদেরকে যখন ক্ষমতা দিই, তাহলে এখান দ্বারা বোঝা যায় ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার উৎস হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমি যখন কোন জনপদে ইমানদারদেরকে ক্ষমতার মস্তদে বসাই, তখন তারা ওই ইমানদারেরা ক্ষমতায় যাওয়ার পরে তারা 4টা কাজ করে। কয়টা কাজ? সবাই বলেন, 4টা কাজ করে। আল্লাহ পাক বলেছেন, ইমানদাররা ক্ষমতা পাওয়ার পরে সর্বপ্রথম যে কাজ করে, তারা সমাজের ভিতরে আল্লাহর বিধান নামাজ কায়েম করে। ইমানদাররা ক্ষমতায় যাওয়ার পরে সর্বপ্রথম যে কাজ করে সেটা হলো নামাজকে তারা কায়েম করে। নামাজ কায়েম আমরা মুখে মুখে বলি, গাড়ির পিছনে লেখা থাকে, সব জায়গায় থাকে নামাজ কায়েম করো, কথা থাকে কিনা? লেখা থাকে না? কিন্তু এর মর্ম আমরা কতটুকু আমরা জানি, বুঝি? নামাজ কায়েম মানে শুধুমাত্র নিজে পড়লাম, 2 জনে পড়ালাম, 3 জনে দাওয়াত দিলাম, এর মানে নামাজ কায়েম নয়। আকিমুস সালাত, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 1-2 জায়গায় নয়, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 82 জায়গায় আল্লাহ তাআলা এই কথাটা বলে। দুনিয়াবাসীকে বড় একটা দায়িত্ব, বড় একটা কর্তব্য, বড় একটা বোঝা আল্লাহ রাব্বুল আলামিন সাফিয়ে দিয়েছেন, সেটা হলো তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েমের অর্থ হলো নামাজ শুধুমাত্র বলা নয়, ও ভাই আসো নামাজ পড়ি। নামাজ কায়েম করবে যেটা, সেটা হলো সরকার পার্লামেন্ট থেকে নামাজের বিধান আইন চালু হবে। নামাজ শুধুমাত্র পড়ার নাম নয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করলেন। রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, আজকে যার ফলে শরীয়তের বিধান নামাজ ফরজ, কোনো মানুষ নামাজ আদায় না করে থাকতে পারবে না। আল্লাহ নবী মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট, আল্লাহ নবী মদিনার রাষ্ট্র থেকে ঘোষণা দিলেন, নামাজ সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল। সমাজের ভিতরে কোনো বেনামাজি খুঁজে আর পাওয়া গেল না। বলুন সুবহানাল্লাহ। নামাজ কায়েম মানে হলো ওই যে সূরা থেকে তেলাওয়াত করেছি, বলেন তো সেই সূরার নাম কি? একটু বলেন। সূরাতুশ শূরা। সূরা অর্থ কি? সবাই বলেন। পার্লামেন্ট। ওই পার্লামেন্ট থেকে আইন তৈরি হবে। ও বাংলার মুসলমানেরা, বাংলার দেশের মানুষেরা, মুসলমানেরা যাদের ঘরে নামাজ ফরজ, শরীয়তের বিধান অনুযায়ী যাদের ঘরে নামাজ ফরজ, একটা মানুষও বেনামাজি থাকতে পারবে না। যদি থাকে তার জন্য 1 ওয়াক্ত নামাজ তরক করার কারণে 2000 টাকা জরিমানা এবং 3 মাসের জেল। এমন একটা আইন যদি বাংলাদেশে যদি চালু হয়ে যায়, বলেন তো কোনো বেনামাজি আর রাস্তাঘাটে দোকানে সার আড্ডায় পাওয়া যাবে? পাওয়া যাবে? এর নাম হলো নামাজ কায়েম করা এবং নামাজের হুকুম আহকাম বিধিবিধানগুলো সঠিকভাবে খুশুর সাথে আদায় করা। এভাবেতে নামাজ আদায় করার নামই হলো, এর নামই হলো আকিমুস সালাহ। একবার নয়, 2 বার নয়, কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন, আকিমুদ্দিন, আমার এই দিনকে প্রতিষ্ঠা করো, আমার এই দিনকে বিজয় করো। এটা কোনো পীর সাহেবের ফতোয়া, কথা বলেন, এটা কোনো মুফতি সাহেবের ফতোয়া নয়, এটা কোনো নেতার বক্তব্য নয়, এটা কোনো শায়েখের কোনো কথা নয়। কথা হলো এই আসমান, এই জমিন, এই বাতাস, এই আলো যিনি বানিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআনে কারীম থেকে যা তেলাওয়াত করেছি, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহর বাণী, শারা'a লাকুম মিনাদ-দীন, শরীয়তের বিধিবিধানকে ও নবী তোমার পরে নির্ধারণ করে দেওয়া হলো, যা আমি নির্ধারণ করে দিয়েছিলাম হযরত নূহের কাছে। এরপরে একই মর্মে আমি আরো নির্দেশ করেছিলাম হযরতে ইব্রাহিম, হযরতে মূসা, হযরতে ঈসা, তাদের কাছে একই মর্মে, একই ভঙ্গিতে, একই নিয়মে আমি আল্লাহ এই নির্দেশ জারি করেছিলাম। সকলের প্রতি একটাই নির্দেশ ছিল, আন আকিমুদ্দীন। এটা কোনো নতুন দিন নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আল্লাহ রাব্বুল আলামিন যে দিনকে বিধান করে দিয়েছেন, এটা কোনো নতুন কোনো বিধান নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম শরীয়ত দান করেছিলেন হযরতে নূহ আলাইহিস সালামকে। পৃথিবীতে সর্বপ্রথম রাসূল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। পৃথিবীর প্রথম রাসূল হযরতে নূহ, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে সর্বপ্রথম শরীয়ত দিলেন। আর নূহের শরীয়তে আল্লাহ এটা দিয়েছিলেন, আন আকিমুদ্দীন। এটা কার শরীয়ত ছিল? সবাই বলেন। হযরতে নূহের শরীয়ত, এই ফরমান, এই নির্দেশ সর্বপ্রথম আল্লাহ তাআলা পৃথিবীতে পয়গম্বরদের ভিতরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দিয়েছিলেন। পরবর্তীতে আল্লাযী আওহাইনা ইলাইকা, বিশ্বনবীকে বলেছেন, ও নবী মুহাম্মদ, এখন ওহীর মাধ্যমে পর্যায়ক্রমে তোমার কাছে সেই মর্মে এই বার্তা, ওমা ওয়াসা বিহি ইব্রাহিম, যা আমি তোমার পূর্বে এই পৃথিবীতে যারা এসেছিলেন, হযরত ইব্রাহিম, হযরত মূসা, হযরত ঈসা, আল্লাহ পাক শুরু প্রথম রাসূল হযরত নূহ, শেষ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর মাঝখানে উল্লেখযোগ্য পয়গম্বরদের নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, এই পৃথিবীতে যত নবী, যত রাসূল প্রেরণ করেছিলাম, সকলকে একই মর্মে, একই বাণী, একই নির্দেশনা দিয়েছিলাম। সেটা হলো আন আকিমুদ্দীন, আমার এই দিনকে বিজয় করো। এটা কার নির্দেশ? সবাই বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ পাকের পরের অংশে বলেছেন, কাবুরা আলাল মুশরিকিন, ও নবী, তুমি তোমার সামনে যারা, তুমি যাদেরকে ডাকবা, মা তাদউহুম ইলাইহি, কাবুরা আলাল মুশরিকিন, মুশরিকদের কাছে এটা বড় অপছন্দনীয় হবে। মুশরিকদের কাছে কোন কথা অপছন্দনীয় হবে? যাদের কর্মের ভিতরে আল্লাহর সাথে অংশীদারিত্ব আছে, তাদের কাছে এই কথাটা, এই কাজটা বড় কষ্টকর হবে, অপছন্দনীয় হবে। মা তাদউহুম ইলাইহি, তুমি যে পথে তাদেরকে আহ্বান করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই নির্দেশ দিয়ে বলেছেন, ও নবী, তোমাকে, তুমি যে দিকে আহ্বান করতে
করতেছো যেই দিনের দিকে হযরত নূহ আহ্বান করেছিলেন, যেই দিনের পথে হযরত ইব্রাহিম তার জাতিকে আহ্বান করেছিলেন, হযরত মূসা বনী ইসরাঈলদেরকে আহ্বান করেছিলেন, হযরত ঈসা তার জাতিকে আহ্বান করেছিলেন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি যখন এই কুরাইশদের মাঝে আমার এই দ্বীনের কথা যখন বলবে, তখন এই মক্কার কুরাইশরাও তারা এটা অপছন্দ করবে। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, তুমি যেদিকে তাদেরকে আহ্বান করতেছো, তোমার এই আহ্বানকে তারা বড় অপছন্দ করবে, কারণ তাদের কর্মের ভিতরে আছে মুশরিক। তারা যা করে এক আল্লাহর গোলামি করে না, তারা অসংখ্য মানুষকে খুশি করার জন্য তারা ইবাদত করে। আর তুমি তো এক আল্লাহর বিধানের দিকে ডাকতেছো, তারা তো তাদের বংশীয় তাদেরকে বংশীয় আভিজাত্য প্রভাবশালী ব্যক্তিদের খুশি করার জন্য কাজ করে। আর তুমি তো দুনিয়ার কোনো মানুষকে নয়, তুমি তো স্বয়ং মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য কাজ করতেছো। যারা আল্লাহর খুশির জন্য কাজ করে তাদের পরে খুশি হন কে? সবাই বলেন। আর যারা দুনিয়ার মানুষকে খুশির জন্য কাজ করে, মানুষ খুশি হয়, তাদের পরে অখুশি হন যিনি, তিনি কে? আল্লাহর খুশি দরকার না মানুষের খুশি দরকার? সবাই বলেন। আমার ভাইরা, এমন দিন আসবে যেদিন তুমি যাদেরকে খুশি করার জন্য আল্লাহর দিন মানো নাই, আল্লাহর দিনের বিরোধিতা করেছিলে, ওই দিন দেখা যাবে তোমার ওই বন্ধুরা তোমাকে কাছে আসবে না। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা, সেদিন বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে না, ও বন্ধু আজকে তুমি কেমন আছো? যে বন্ধুর জন্য, যে ভাইয়ের জন্য, যে লিডারের জন্য রাত নেই দিন নেই 24টা ঘন্টা তুমি বড় পরিশ্রম করেছিলে, কষ্ট করেছিলে, আজকে কঠিন মুসিবতের দিন তোমার ওই বন্ধু তোমার পাশে আসবে না। তুমি জাহান্নামী হয়ে হাত কড়া পরানো থাকবে, পায়ে ডান্ডা বেড়ি পরানো থাকবে জাহান্নামের আগুনে, তোমাকে শিকলাবদ্ধ করা হবে, কিন্তু তোমাকে দেখবে, দেখে তারা একে অপরকে দেখে দূরে সরে যাবে। এই জন্য এমন ব্যক্তিকে বন্ধু মানো, বন্ধু হিসেবে গ্রহণ করো। দুনিয়ায় যে বন্ধু বন্ধুর কাছে আসে, আখিরাতেও যেন সেই বন্ধু কাজে লাগে। অরজুলুন তাহাব্বানি, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের মাঠে সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, একমাত্র ছায়া থাকবে আল্লাহর আরশের ছায়া। ওই ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্পেশাল আল্লাহর কাছে মর্যাদা পাবে। তার ভিতরে হলো অরজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই ব্যক্তি, দুই ব্যক্তি যে একে অপরকে ভালোবেসেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, নিছক আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভালোবাসার কারণে, দুনিয়ার কোনো বৈষয়িক ভালোবাসা নয়, বৈষয়িক স্বার্থ তাদের ছিল না, তাদের ভালোবাসাটা ছিল আল্লাহর জন্য। এমন ভালোবাসার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই কঠিন মাহশার থেকে তাদেরকে উদ্ধার করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দেব। তাহলে বন্ধু বানাতে হবে এমন ব্যক্তিকে যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, বন্ধুকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যে বসে থাকবে আর এক বন্ধু ডাক দিল, ও ভাই চলো এখন নামাজের দিকে। বন্ধু বানাতে হবে কেমন? আপনি কোনোদিন বিড়ি খান না, আপনি কোনোদিন অশ্লীলতা পছন্দ করেন না, কিন্তু বন্ধু এমন একজন পাইছেন যে বলে, ও ভাই, ও বন্ধু, একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিনে আপনি বন্ধুর খপ্পরে পরে বিড়ি টানা শিখে গেলেন। এরকম বন্ধু আছে কিনা সমাজে? আছে কিনা? এমন বন্ধুকে বন্ধু বানানো যাবে না। বন্ধু বানাতে হবে যাদেরকে, যাদের দিকে তাকালে, যাদের কর্মের দিকে আল্লাহর কথা, দিনের কথা, যাদের কর্ম এবং চেহারার দিকে এবং তাদের কর্মের দিকে লক্ষ্য করলে আল্লাহর কথা স্মরণ হয়, দিনের কথা স্মরণ হয়, এমন ব্যক্তিদেরকে বন্ধু বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, তাহলে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠালেন, নবীকে কাজ দিলেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ কোরআনে কারিমে দুই জায়গায় মুসলমানদেরকে ইখতিলাফ করতে নিষেধ করেছেন। কয় জায়গায়? দুই জায়গায় আল্লাহ নিষেধ করেছেন। তার ভিতরে হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে, আয়াতের মাঝের অংশে বলেছেন ওয়ালা তাতাফাররাকু ফি, আমার দিন কায়েম নিয়ে তোমরা ইখতিলাফ করো না। এই ব্যাপারে কেউ ইখতিলাফ তোমাদের ভিতর থেকে যেন না আসে। কোন ব্যাপারে বলেন তো? সবাই বলেন। দিন কায়েমের ব্যাপারে তোমাদের ভিতরে যেন কোনো রকমের ইখতিলাফ না আসে। আল্লাহ রাব্বুল আলামিনের নিজের বাণী কোরআনে কারিমে আল্লাহ বলেছেন অন্য জায়গায় সূরা আলে ইমরানের ভিতরে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। মুসলমানদের ঐক্যের ব্যাপারে, ইমানদারদের ঐক্যের ব্যাপারে কখনো তোমরা ইখতিলাফ করবে না, কখনো তোমরা পৃথক থাকবে না। ঐক্যের ব্যাপারে, মুসলমানদের ঐক্যের ব্যাপারে আর দিন কায়েমের ব্যাপারে তোমরা কখনো ইখতিলাফ করবে না। এছাড়া আল্লাহ তাআলা আর কোনো জায়গায় ইখতিলাফ করতে নিষেধ করেন নাই। এমনকি কোন ইমামগণ বলেছেন ইখতিলাফটা হলো মানুষের জন্য এটা রহমত। সুতরাং এই যে দুই জায়গায় আল্লাহ ইখতিলাফ করতে নিষেধ করেছেন, বলুন তো আমাদের সমাজে এই দুই জায়গায় ইখতিলাফ সবচেয়ে বেশি না কম? সবচেয়ে বেশি ইখতিলাফ হলো দিন কায়েমের ব্যাপারে এবং মুসলমানদের ঐক্যের ব্যাপারে আজকে বড় ইখতিলাফ। এই তাফসীরের এই ময়দান থেকে আপনাদেরকে আহ্বান জানাই, কোনো মানুষকে খুশি করার জন্য নয়, কোনো ব্যক্তিকে হেই করার জন্য বলছি না। এই কোরআন আমার সামনে, পৃথিবীতে নবী রাসূলগণ কেন পৃথিবীতে এসেছিলেন? নবী রাসূলগণের আসার উদ্দেশ্য হলো জমিন আল্লাহর, এই জমিনে আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। আর এই কাজ করা ছিল সমস্ত ফরজিয়াতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজিয়াত। আজকে কে সমস্ত রাস্তায় সমস্ত কর্মগুলো আমাদের ভিতরে সন্দেহ, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব ঢুকায়া আজকে মুসলমানদেরকে জাহান্নামের পথে ধাবিত করতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের মানদণ্ড হবে কোরআন, আমাদের মানদণ্ড হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে দুইটি হাদিস পাঠ করেছিলাম। আল্লাহ নবী বিদায় হজের ভাষণে, বিশ্ব নবীর জীবনের শেষ ভাষণে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার উম্মতেরা, আমি চলে যাচ্ছি, তোমাদের সাথে আমার আর মনে হয় দেখা হবে না, তবে আমি তোমাদের মাঝে কিছু কথা বলে যাই। আল্লাহ নবী অসংখ্য বাণী আল্লাহ নবী উচ্চারণ করলেন। তার ভিতরে অন্যতম কথা হলো তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, দুটি জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। কে বলতেছেন? সবাই বলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনের শেষ ভাষণ। এরপরে আর আল্লাহর রাসূল কখনো সাহাবায়ে কেরামদের মাজলিসে আল্লাহ নবী উপস্থিত হতে পারেন নাই। শেষ মাজলিসে আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, আমি তোমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাব অতি শীঘ্রই, তবে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম। এই দুটা জিনিস যদি তোমরা যতক্ষণ পর্যন্ত মজবুত ভাবে তোমরা আঁকড়ে ধরতে পারবে, শক্তভাবে মজবুত ভাবে যতক্ষণ আঁকড়ে ধরতে পারবে, তোমাদেরকে কেউ বিপথগামী করতে পারবে না। কঠিন কালো তোমাদেরকে দিনের রাস্তা থেকে তোমাদেরকে সরাতে পারবে না। তার ভিতরে এক নাম্বার হলো আল্লাহর কিতাব আল্লাহ। তোমরা খবরদার কোরআনের বাইরে যাও না, কোরআনের রাস্তার বাইরে কোনো পথ অনুসরণ করো না। আর তোমরা আর একটা জিনিস
তোমরা অনুসরণ করবে, অসুন্নাতির রসুলি, আমি নবী আমার আদর্শ, আমি যে পন্থা, যে তরিকা, যে আদর্শ তোমাদের মাঝে রেখে গেলাম, জীবনে আমার এই আদর্শ তোমরা ত্যাগ করো না। আমার ভাইয়ের আল্লাহ নবী বলে যেতে পারতেন, আমি চলে যাচ্ছি, আমার আবু বকর রেখে গেলাম, আমার ওমর রেখে গেলাম, আমার সাহাবীদেরকে রেখে গেলাম, এই কথা বলেন নাই। আল্লাহ নবী বলেছেন, আমি চলে যাচ্ছি, তবে আমি তোমাদের মাঝে রেখে গেলাম কিতাব আল্লাহ এবং সুন্নাতে রাসূলুল্লাহ। আমি নবী আমার আদর্শ, আমি যা করেছি, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার যা করেছি এবং আমার সাথীরা যা করেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছি এটা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম, আর আমি তোমাদেরকে যা নিষেধ করেছি এই নিষেধাজ্ঞা থেকে তোমরা বিরত থাকো। এটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্যের মানদণ্ড। আমরা নবীকে শুধুমাত্র নামে ভালোবাসি, শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম শুনলে আমরা শুধুমাত্র একটু শ্রদ্ধা করি, কিন্তু নবীর সে আদর্শ আমরা মানতে পারলাম না জীবনে। আমার নবীর আদর্শ ছিল আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহ দেওয়া দিনকে তার জমিনে বাস্তবায়ন করা, এটা ছিল নবীর জীবনের সর্বপ্রধান কাজ, প্রধান লক্ষ্য, প্রধান টার্গেট। আমার ভাইয়েরা, আমরা নবীকে তো ভালোবাসি সবাই, কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি সূরার তিনটি জায়গায় আল্লাহ একই কথা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেছেন, তিনি এমন আল্লাহ যে তার রাসূলকে তোমাদের মাঝে প্রেরণ করলেন, সাথে দিয়ে দিলেন হেদায়েতের গ্রন্থ, আরেক দিলেন ওয়া দীনিল হক, জীবন ব্যবস্থার সত্য একটা রাস্তা, তরিকা। কাজ হলো লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, কাজ হলো আল্লাহ নবীকে আল্লাহর সাথে কোরআন দিলেন, দ্বীন হক, জীবন ব্যবস্থা ইসলাম দিলেন, কাজ দিলেন লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, দুনিয়ায় যত মানুষের বানানো রাস্তা, পথ, আদর্শ আছে, এটা দুনিয়া থেকে উৎখাত করে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবে। এটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে প্রধান টার্গেট, প্রধান লক্ষ্য। আমার ভাইরা, সেই নবীকে শুধুমাত্র নামে মুখে ভালোবাসলে তার ভালোবাসা লাভ হবে না। এই নবী তার এই দিনের জন্য, দিন বিজয় করার জন্য আল্লাহর নবী কতই না কষ্ট করলেন। আল্লাহ নবী মক্কার জিন্দেগিতে এই দিনের প্রসারের জন্য একটা রাতের জন্য আল্লাহ নবী মক্কার জিন্দেগিতে নিরাপদে নির্বিঘ্নে ঘরে ঘুমাতে পারেন নাই। এক মক্কার কাফেরের ঘরে থেকে আল্লাহর নবী, আল্লাহর রসুল কাফেরের ঘরে, আবু তালেবের ঘরে থেকে আল্লাহ নবী তার দ্বীনের দায়িত্ব কাজ বাস্তবায়ন করেছে। ইসলামের জন্য মাঝে মাঝে কিছু আবু তালিব দরকার, কথা বলেন ঠিক কিনা? মক্কার জিন্দেগিতে যখন কাফের মুশরিকদের চরম বাধার মুখে আল্লাহর নবী আবু তালিব তখনও কিন্তু কুফরির দিক থেকে আল্লাহকে স্বীকার করার ব্যাপারে আবু তালেব ছিল একদম কঠোর অবস্থানে। কোশ্চেন কালো জীবন যাবে, কিন্তু আবু তালেব আল্লাহকে রব বলে স্বীকার করবে না। এমন আবু তালেবের বাড়িতে আল্লাহর নবী সেই 8 বছর বয়স থেকে মক্কি জিন্দেগি পুরোটা পার করলেন আবু তালেবের বাড়িতে। আল্লাহর নবী 13টি বছর এই কোরআন প্রতিষ্ঠার কাজ, কোরআন প্রসারণার কাজ আল্লাহর নবী করেছিলেন ওই আবু তালিবের বাড়িতে বসে।
তাহলে ইসলাম প্রসারের জন্য মাঝে মাঝে সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য মাঝে মাঝে কিছু আবু তালিব দরকার, যারা কালেমা পড়বে না কিন্তু কোরআনের রাজ প্রতিষ্ঠার পক্ষে থাকবে। আবু তালিব মুহাম্মদ রাসূলুল্লাহর কর্মকে সমর্থন করত, আবু তালিব মুহাম্মদ রাসূলুল্লাহকে বিশ্বাস করত, আবু তালিব মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতো, কিন্তু আল্লাহকে এক রব হিসেবে আবু তালিব স্বীকার করতে দ্বিধাবোধ ছিল। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কার জীবনে 13টি বছর কষ্ট করলেন, পাশে ছায়ার মতো আবু তালিব আশ্রয় দিয়েছিল। মদিনায় গেলেন আল্লাহর নবী, হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। 10টি বছর মদিনায় আল্লাহর নবী অবস্থান করলেন। মদিনা যাওয়ার পরে রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্রীয় প্রেসিডেন্ট। মদিনায় গেলেন, মদিনার মানুষগুলো ছিল এমনিতেই কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ তাদের দিলগুলোকে অনুকূল করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে যখন মদিনায় যেদিন হিজরত করে চলে যাচ্ছিলেন, একটা দোয়া পড়েছিলেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি وَاجْعَلْ لِي مِن لَّدُنكَ سُلْطَانًا نَصِيرًا। আল্লাহ নবী মক্কা থেকে যেদিন হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, মদিনায় যাওয়ার পথে আল্লাহ নবী দোয়াটা পড়েছিলেন। আল্লাহ পরবর্তীতে কোরআনের আয়াত বলে আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে জানা দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করেছিলেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, আমাকে সুলতানের নাসির দ্বারা, আমাকে রাষ্ট্র শক্তি দ্বারা তুমি সহযোগিতা করো। কারণ মক্কার জিন্দেগিতে 13টি বছর বড় অত্যাচারিত হলাম, নির্যাতিত হলাম, নিষ্পেষিত হলাম, কত না কষ্ট করলাম, কত মানুষ জীবন দিল, অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিল। হযরতে খাব্বাব, খুবাইব, মিকদাদ, আম্মার, ইয়াসির, সুমাইয়া, অসংখ্য মানুষ জীবন দিল। আমি নবী, আমি রক্তাক্ত হলাম, অসংখ্য মানুষেরা জীবন দিল। ও মালিক, তুমি এখন আমাকে একটু রাষ্ট্র শক্তি দ্বারা আমাকে তুমি সাহায্য করো। আল্লাহ নবী রাষ্ট্র ক্ষমতা চাইলেন। নবী কি রাষ্ট্রে দেয় কি নিজের ইচ্ছা মতো রাষ্ট্র পরিচালনা করবেন? রাষ্ট্র পরিচালনা করবেন আল্লাহর বিধান দিয়ে, যাতে করে জনগণগুলো আল্লাহমুখী হয়, আল্লাহর দ্বীনমুখী হয়। জনগণের মাঝে যেন আল্লাহ দ্বীনের কথাগুলো, আল্লাহর বিধানগুলো যেন পূর্ণাঙ্গ রূপে যা নাজিল হচ্ছে পূর্ণাঙ্গ রূপে যেন বাস্তবায়ন করা যায়। এই জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে তুমি রাষ্ট্র শক্তি দ্বারা তুমি আমাকে সাহায্য করো, সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে খুব এই দোয়া করি, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও মালিক, তুমি আমাদেরকে বাংলার জমিনে তুমি রাষ্ট্র শক্তি দিয়ে ইসলামকে সহযোগিতা করো। আল্লাহুম্মা আমিন বলবেন না? আল্লাহ তুমি জমিনে তুমি কোরআন দিয়ে যাতে জমিনটা পরিচালনা হয়, এই জন্য তুমি আমাদেরকে একটা বারের জন্য কোরআন ওয়ালাদেরকে তুমি ক্ষমতা দাও। এটা আমি মুনাওয়ার আমার দোয়া নয়, এটা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পূর্বে আল্লাহর নবী এই দোয়া করেছিলেন। বলুন সুবহানাল্লাহ।